আখিরাতের মুক্তির জন্য কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। দুনিয়ার শান্তি কখন হবে? যখন কোরআন দিয়ে পৃথিবী চলবে। তাহলে দুনিয়ার শান্তি চান, তাহলে কোরআনের আইন আগে কায়েম করা লাগবে। তাতে নামাজ যদি আমার কম হয় হোক, রোজা যদি ছেড়ে দেওয়া লাগে তাও দেন। এই বিধান আছে না নাই? আপনি নামাজ পড়ার তো আর ইসলাম কায়েমের বিরোধিতা করাতে 1 নম্বর। পৃথিবী 2200 বার সৃষ্টি হবে, 2300 বার ধ্বংস হবে, নবীও যদি আপনার জানাজা করে জান্নাত নেই। সব খরচের বড় খরচ হল আল্লাহর আইন বিজয় করা। এই কথাটা যদি মসজিদের ইমাম পেলে মুখ দিয়ে বাড়াতো, তাহলে বাইতুল মুকাররমের ইমামের কলিয়া দেওয়া লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদ আছে, কোন ইমাম পলায়নি, ঢাকার ইমাম পলা। তাহলে কি সুমরা ছিল? বদমাইশ। ওটিপি নামাজ পড়াছে, ওটি সচিব, ওখানে বড় বড় আমলা, বড় বড় মন্ত্রী, এমপি, কত মানুষ বাইতুল মুকাররমে নামাজ পড়ে, উনি কার মাই করে নিয়ে যায়? কি ভাই, ওটিপি আসল কথা না করার কারণে তোর পড়ে যাওয়া লাগবে। ওই কথা বাইতুল মুকাররমে ইমাম বলল না, আমাকে একটা স্বভাব বলা লাগে, কিন্তু আমাকে বলে তো শান্তি নাই। আমরা যত বলেছি তত ধরা খাইছি। এমন মুন্সি, এমন আলেম বাংলাদেশে আছে যে 16 বছরে ওকে শরীরে একটা মশাও পড়ে না। মশাকে গাওয়া কি বেঁধে ওরা আল্লাহর ওলি বলে। কি কথা কথা খায়? 1 নম্বর ওলি রসুলের মতো ওলি কেউ ছিল না। কথা লিখি না, ওলি মানে কি? বন্ধু। আল্লাহ রাসূল তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এরা এত বড় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যে পুলিশের কেউ চেনে না। আল্লাহর ওলি হলে পুলিশ চেনা লাগবি, কোর্টত মামলা থাকা লাগবি। তাহলে রসুলকে আমরা সকল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি তো? কারা কারা দুহাত করে দেখা? লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ভুলবো না তো? বলবো। এই কথাটা ভোলার কারণে দেশের, পৃথিবীর এই দুরবস্থা। এই কথা যদি মেনে না হতো, পৃথিবীর 112টা রাষ্ট্র, 112টা রাষ্ট্র মুসলিম কান্ট্রি, এই কান্ট্রিগুলার রাষ্ট্রপতি যদি মেনে নিতে পারত, আজকে ফিলিস্তিনিতে যুদ্ধ হতো না, বাংলাদেশে আলিমুখ ফাঁসি দেওয়া হতো না। কথা বলে, আর ভারতে ইন্ডিয়ার মুদির সাফা থাকতো না। ইমানদারের দাবিদার, মুসলমানের দাবিদার সব এবাদত মানতে রাজি, কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতা দিতে না রাজি। আসল কাজই করে না। নামাজ যদি কেউ পড়তে চায়, আসল কাজ হল অজু। ইমান নিয়ে যদি কেউ বাঁচতে চায়, ইসলাম বিজয় করা সবচেয়ে বড়। ইসলাম বিজয় নাই, নামাজের সমাজে শান্তি নাই, অজু নাই, নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হল আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। এই কথাটা আমরা বলতে পারিনি এই 16 বছর। ধন্যবাদ। এখানে লেখা আছে পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি। আলহামদুলিল্লাহ। হ্যান্ডেল যদি বিএনপির নাম থাকতো, সভা হবার যায়নি। কথা কয় না, মানে জোরে কথা। আর এটা বলে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এতক্ষণ আরেস্ট আগে দেখাম
কি কথা নাকি মুসলমানের দেশে আল্লাহ আইনের পক্ষে কথা বললি ঘর এখন ধরে বেড়ালে আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছি রসুলের সামনে রসুলের সামনে তো কথা বলা দরকার রসুলের তেল যদি যাই করবি তাই কি আমাদের রসুলের সুপারিশ করবি আমাদের দেশে 16 বছর রসুলের তেলবাজি না করে ইসলামের তেলবাজি না করে ওইখানে নেতাকে তেলবাজি করছে সাহস করে এই জয়পুরহাটে আগে এমপি বসে হযরত শেখ হাসিনা কথা বলে গেলেন একা আলীর নামের পূর্বে হযরত পাওয়া যায় না মেয়ে মানুষের নামের পূর্বে হযরত শেখ হাসিনা বাপরে জিব্রাইল আদৌ জিব্রাইল তাসকি লেগে গেছে কি বড় কি ভালো আবার কাফিলউদ্দিন সরকার তাই বলেছে জান্নাতি যে তুই জান্নাতি তুই হারাতো না এইরকম কথা আমরা বলি না কোনদিন বলি নাই বরং ওদের লোকেরা যেভাবে তেল মারিছে কি বলছি ওদের লোকেরা যে তেল মারিছে পরে একটা তেল আমরা মারতাম আমাকে কাউকে বাঁচিয়ে রাখতো বাপ বাপ 15 আগস্ট মোনাজাত করছে এই রাজশাহী বাগমারা থানা মাহমুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও তুমি বলেন না আচ্ছা এর অর্ধেক শিখি তুই এরা পরিবার কথা আমরা বললে ধুলো হই আমি দুজন প্রোগ্রামে থাকতাম ও খুঁজে রাখি তুই 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 কি দোয়া করবার করা হলো আপনি করুন ওইকে দোয়া কবুল হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী রৌমরি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামে সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে কতখানি বদলছি করতো আমি প্রধানমন্ত্রীর তখন থাকার জীবনে দাবা দেবেন না বলিতে ছিল আমরা খাওয়া থাকছি তার কারণ তারা তো জীবনে মোনাজাত করে না ওই যে পদ্মা সেতু কোরআন তেলাওয়াত করছে কি তেলাওয়াত এগুলোর ভুল আমরা ধরলে তোরা ধাপ দিলে পারবো তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ জীবনে কবার পারিস কি আমাকে কথাগুলা এত ভাবে পৃথিবীর জমিন থেকে দাবিয়ে রাখা হয়েছিল যে আমাদের কথা বাক শক্তি মেধা শক্তি সব দাবিয়ে দেওয়া হয়েছিল এই যে আমরা বক্তৃতা দিচ্ছি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আজকের এই কোরআনের মাধ্যমে আমি যতক্ষণ বক্তব্য দিয়ে আপনাকে থাকতে রাজি আছেন যাবেন কারা কারা হাত তোলে তো যাবেন কারা কারা আমার বক্তৃতা যদি না শুনে কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে আপনাকে খুব কষ্ট করে আমার ভাই আমাকে নিয়ে আসছেন প্রধান অতিথি কথা আমার 10 বার বলেছি যে ভাই কাছে আপনার আশা না করে আমি একটা ডেট কাকে দিয়ে ওরা ডেট যা হয় করি 5 মিনিট এর মিনি পাকিস্তান আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলিম দ্বীন হাজার হাজার আলিমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক সাধারণ সম্পাদক বড় মালিক ঈদগাহ মাঠ আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান আমাদের অভিভাবক যে সময় কেউ থাকে না
সমাজের অন্যায় অবিচার ভালো কাজ করার জন্য সহযোগিতা যদি দরকার হয়, আমরা নিজেরা অনেক উপকৃত হয়েছি, আপনারা হয়েছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ রেজাউল হাসান, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, অবসরপ্রাপ্ত সভাপতি, বড়মানিক ঈদগাহ মাঠ। আল্লাহ ভাইদেরকে দীর্ঘ হায়াত দান করবেন, আমিন। আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করবেন, আমিন। সাথে সাথে ওনার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শরীর সুস্থ করে দেয়, আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিয়ে বলল, আমিন। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আবুল বাশার, পৌর আমির, বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি। আল্লাহ ভাইজানকে আগামী দিনে ইসলামের পতাকা নিয়ে পুরো 5 বিবিকে আলোকিত করার তৌফিক দান করুন, আমিন। আজকে মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, জয়পুরহাটের কৃতি সন্তান, নন্দিত মুফাসসির হাফেজ মাওলানা আহসানুল্লাহ আল ওসামা, গবেষক আল কোরআন রিসার্চ সেন্টার, জয়পুরহাট। ভাইজান খুব মূল্যবান কথা বলেছেন, আল্লাহ ভাইজানকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, ইমাম অত্তর দাবি মসজিদ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং কচি কাঁচা ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, আরো শেষ পর্যন্ত ভালো রাখুন, আমিন। কি কথা ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা? আল্লাহ। এই কথাটা নাযিল হয়েছে কার উদ্দেশ্যে? হাতের উদ্দেশ্যে। এর পার্টিকুলার হাতকে লক্ষ্য করে এই আয়াত নাযিল করা হয়েছে। কি জন্য? আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, নার্গিস, আইলেন, তুফান, ভূমিকম্প, দুর্নীতি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, উদুনি কম, অনুদুনি বেশি, ক্ষতি, কাউকে জমি দেয়, কাউকে দেয় না, কাউকে মাহরুম করে, এইগুলি সব কি দেওয়া হয়? কি দেয়া? এইগুলি সব হাত দেওয়া হয়। এইগুলি আল্লাহ এই আয়াত নাযিল করেছেন হাতের উপরে। মানে হাত তোমাদের ঠিক, দুনিয়া ঠিক। হাত ঠিক নাই, দুনিয়া ঠিক। এই 16 বছর এই হাতের কাম বন্ধ আছিল, কথা কনা মানে খালি বীজ থেকে হাত ধুয়ে করছিল। করোনা হলে কথা বীজ থেকে হাত ধো। আমি ওই হাত ধোয়ার সময় হাত নিয়ে ধুচি, গ্লাস সেট করে ঘড়ি ঠিক করে ছুঁয়ে হাত ধুতে লেগেছি। দেখি যে সাবান মাখাতে আমার লেগেছে 1.5 মিনিট। কথা বলো। আবার এটা পানি সামান্য দিয়ে পোস্টে ফুটে ফেনা করতে লেগেছে আরো 1.5 মিনিট। কয় মিনিট গেল? 3 মিনিট। আবার ধুতে লেগেছে 2 মিনিট। কত হলো? 5 মিনিট ধোয়ার পর হাতের ময়লা যায় কি? আর ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কথা বীজ থেকে হাত ধোয়। তার মানে আসল কথা উনি জীবনে হাত ধোয়নি। ভাই আমার, বিংশ শতাব্দীর 2018 সাল
জন্য রেডিও, টেলিভিশন, পত্রিকা, প্রপাগান্ডা, বিভিন্ন সুধী সমাবেশে, ঈদগাহ মাঠে, মসজিদে, জনসমাবেশে একই কথার উচ্চারণ হয়েছিল, হাত ধো, হাত ধো, হাত ধো। কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপর নবুয়তের ১২ বছর অতিবাহিতর পর নবুয়ত পালেন ৪০ বছর বয়সে, মেরাজে গেলেন রসুল ৫২ বছর বয়সে। নবুয়ত পালেন ৪০-এ, মেরাজে গেলেন ৫২ বছরে। তাহলে নবুয়তের বয়স কত বছর গুজরে গেল? ১২ বছর পর আল্লাহ তাআলা মেরাজে ডাকলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবুয়তের ১২ বছর পর মেরাজে গ্রহণ করলেন। নবুয়ত পরে রসুল সাহাবারা দাওয়াত পাইলেন, কিন্তু দেখা যায় ৫ ওয়াক্ত নামাজ নাই। কত ঠিক কিনা? নামাজ হারা, নামাজ ছাড়া নবী, নামাজ ছাড়া সাহাবী। ১২ বছর পর নামাজ আসলো। বলুন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, নামাজ যখন আসলো ৫ ওয়াক্ত নামাজে কয়বার ওযু করা লাগে? ৫ বার। ৫ বার ওযু করার সময় এক একজন মানুষ আমরা একবার ওযু করতে গিয়া কয়বার হাত ধুয়েছি? কয়বার? ৩ বার। একবার ওযুর সময় যদি ৩ বার হাত ধুই, ৫ বার ওযু করার সময় কতবার হয়? আল্লাহ নবী বললেন ১৫ বার হাত ধোও। আর আমার কয় ২০ সেকেন্ড ধোও। কত করে গেছে? আরে ১৫ বার হাত ধুতে দিনে এর সালমান রহমান ১৫ বার হাত দেয়া দুর্নীতির নেতা। আবার পয়লা দেওয়ার সময় দাড়ি কামাচ্ছে ওই হাত দিয়া। ওই হাত দিয়া কলম দিতে, কথা ঠিক কিনা? ১৫ বার হাত দিয়া, যে হাত দিয়া সমাজে মানুষের ক্ষতি করলো। কত মানুষ আমাদের সমাজে আমরা মানুষের ক্ষতি করি। ৫ বার হাত, ১৫ বার হাত দিয়ে একটা দিনে অনেক মানুষ আছে নিজের সম্পত্তি, নিজের জমি ছেলের নামে লিখে দিয়া মেয়েকে ফাঁকি দেয়। তেল মাপে কম দেয়, আর বেশি নেই কম দেয়। কোন একটা জিনিস জায়গায় সঠিক মাপ নেই বাংলাদেশে। ১৫ বার ওযু করে যদি এই ক্ষতি হয়, বিচ্ছেদের হাত দিয়ে কি হবে? আমার বেলের সাথে কোন মিল করে না যে বিচ্ছেদের হাত ধুয়ে করুণের থেকে বাঁচবি। আমার মাথায় চলে ১৫ বার হাত ধুলো, তাও খেতে বসে ঘুষ খাবে। রোদার মধ্যে ক্ষতি, ধোয়ার মধ্যে ছুঁয়ে দাও, ইচ্ছে পরে খুলে টাকা বাইরে দিয়ে দাও। আল্লাহ বুঝতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জাতির যদি কল্যাণ চান, পৃথিবীকে যদি অশান্তি দূর করতে চান, প্রত্যেকটা মানুষের হিন্দু হন, বৌদ্ধ হন, ইমানদার হন, পীর সাহেব হন, আলিম হন, ইমাম হন, রাজনীতিবিদ হন, ভোটার হন, মুক্তাদি হন, জাকির হন, যে কেউ হন না কেন, যার সাথে দুটো হাত আছে, হাত আগে ভালো বানাতে হবে। হাত যদি ভালো না হয়, জিব্রাইল বক্তৃতা দিয়েও আমি ভালো হবে।
এই জন্যই পার্টিকুলার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। তার সব বাদ দিয়ে সরকারকে করতে হবে মানুষের হাত আগে ভালো বানানো। হাত যদি ভালো বানানো যায় পুরো পৃথিবী পুরো বাংলাদেশ ভালো। হাতের বস্তিতে কেউ করে না, খালি করতে তসবি খালো, মাথার টুপি দাও, উমরা করো, হজ করো। প্রত্যেকটা ইবাদতের মধ্যে হাতের সাথে প্রত্যেকটা ইবাদত হাতের সাথে জড়িত। তসবিতে তো হাত লাগে, হালবতে হাত লাগে, টিলেটার হাত লাগে, বাসকালাতে হাত, মাতকে হাত, হজ করতে হাত, সুন্নতের হাত, তোদের টাকা দান করে তাও হাত। হাত ছাড়া এমন একটা পৃথিবীতে কোন কাজ নাই। যার হাত নেই তার হাতের কাজ নাই, যার হাত আছে হাত ছাড়া কোন কাজ হবে না। অতএব সব বাদ দিয়ে হাত ভালো করতে হবে। তাছাড়া হাত যদি ভালো না থাকে, এই হাতটা আমার ভালো লাগে কি, এই হাত আপনাদের কাজের হাত, আমার আরেকটা হলো ক্ষমতার হাত। এই যে মসজিদে আমরা বক্তৃতা দিই, এই অথবা আমি 46 বছর ইমামতি করি। আমরা মসজিদে কোরআন থেকে সার্কুলার দিই। এই যে ভাই আছেন ঢাকার বিশিষ্ট একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবেক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্কুলার দেয়। কি ভাই দেয় না? চাকরি সার্কুলার, বিজ্ঞপ্তি, এগুলো সব সার্কুলার। আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা করে এইভাবে সার্কুলার দিই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুলতানু জিল্লুল্লাহ কি ওয়া সুলতানু জিল্লুল্লাহ মিন ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। এগুলো খুদ্া দেওয়া সার্কুলার দিন। নামাজ পড়ো, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করো না, এগুলো পুরো সার্কুলার কাম। কোরআন মেলে হাদিস মেলে আরেকটা সার্কুলার দেয় মসজিদে, মাহফিলে একটা সার্কুলার আমরা দিচ্ছি। 54 বছর হলে বাংলাদেশের সার্কুলার হচ্ছে। কোন সার্কুলার কি কায়েম হতা? কেন ভাবে কায়েম না? হাত ভালো না, এটা আবার ওই হাত এইভাবে করে হবে না, ব্রেনের বাদ দিতে হবে। হাত ভালো না, হাতের ক্ষমতা নাই। এই হাত, এই আল্লাহ বলতে হাত ভালো করো, এই হাতের ক্ষমতা আমাদের বাংলাদেশে বক্তাকে নাই, ইমামের নাই, পীর সাহেবের নাই, তবলিগের নাই, চরমরার নাই, জামাতের নাই, কোন ইসলামী লোকের হাতে ক্ষমতা নাই। যার কারণে সার্কুলার সার্কলি থেকে যায়, কোন টাইম হয় না। এই সার্কুলার কার ভাষা? আল্লাহর ভাষাতে আমরা সার্কুলার দিই, কোন কিছু কায়েম হয় না। তাতে বোঝা যাচ্ছে আমাদের হাতের ক্ষমতা। অথচ সংসদে মুমতাজের মতো একটা গায়িকে, কি কুমুরির মতো একটা শিক্ষামন্ত্রী, মুমতাজের মতো গায়িকা বলছে আমার মানিকগঞ্জের নির্বাচনী এলাকার সদস্যরা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। অনেক এমপি নেতা এসে আমাদের বসেছে বক্তৃতা দিতে এই 16 বছর বিপুল ভোটে আমাকে আপনারা জয়যুক্ত করার কারণে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তখন আমি চেয়ারা দেখি উঠি, বিপুল ভোট পাঠিয়ে ভোট সেন্টারে কেউ গেল না, কত বিপুল, মানে এটা কি আলো করবে। আমার নির্বাচনী এলাকায় 5 গুলি থেকে 5 মাথা পর্যন্ত কাঁচা রাস্তা, মানুষ স্পিকার পাকা করুন করত, এলাকা সার্কুলার মনে গেল। আর শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে যে বাংলাদেশের সকল ধর্মের বাস, এক ধর্মের উপরে আলোচনা করলে হবে না। হিন্দুদের ধর্ম মুসলমানের জানতে হবে, মুসলমানের ধর্ম হিন্দুদের জানতে হবে। কি করতে হবে? প্রত্যেক ধর্মের মানে দেবতা ভগবান, মুসলমানের কোরআন হাদিস যা আছে, 2 ধর্মেরই বৈপুত্র দেখলে লেখা কথা, ছবি সহ
3 নম্বর সার্কুলার অনেকদিন ধরে প্রাইমারি চলছে বাংলাদেশে। আমাদের কেমন যেন একটা ইচ্ছা, মনে হয় মহিলাগুলো আলু ভর্তা বানালে পারে না, কথা বলে না। আবার অনেক ছাত্র আছে আমরা দেখি সাইকেল অনেকদিন আগে নামিয়েছে ব্রিটিশ আমলে, ওই সাইকেলের জন্য 60 টাকা দাম, আর এখন যে 14,000 টাকা ফরিদ সাইকেল। এখন মনে হয় সব মানুষ সাইকেল চালাবে শেখে না, অতএব প্রাইমারিতে 3 সাইকেল চালান শিখেতে হবে। আবার আমরা এমন একটা জাতি, মানব জাতি, এই মানব জাতিকে যেদিন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, তখন ব্যাঙ্গের জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করার জন্য তারা প্রস্তাব করে দিয়েছিল। অতএব এত একটা মজলুকাতের লাফান যদি প্রাইমারিতে শিকার না হয়, তাহলে দুনিয়ার কিছু অকেতু থেকে না। এরকম ওনাকে সার্কুলার, আর আমাদের সার্কুলার কার কথা, আর ওনাকে সার্কুলার তো বানানে কথা। এই আলু ভর্তা যতদিন বানায়নি ওরা প্রাইমারি, ততদিন আলু ভর্তা খায়নি। ঝাল বেশি হচ্ছে না, লবণ হচ্ছে না, দাম আপটাই হচ্ছে। ভাই আমার, এই সার্কুলার বোঝানোর জন্য আমি বললাম, কোরআনের সার্কুলার, রসুলের হাদিসের সার্কুলার আমরা বলি, কিন্তু হাতে ক্ষমতা নাই, যার কারণে একটা সার্কুলার বাস্তবায়ন হয় নাই। আর মুলামারকা, কচুমারকা, গায়িকা, নায়িকা, বেপরদা, জিন্দিগিতে স্বামীকে কবুল করে নাই এমন মানুষের সংসদে সংসদ সদস্য হয়েছিল। নামাজ পড়ে না, রোজা করে না, দুর্নীতির মাস্টার, অথচ তারা অকেজু কথার সার্কুলার দেয়। তাদের হাতে ক্ষমতা থাকার কারণে ইসলাম ধর্মের ভেতরে অনেক আজে বাজে ফটো দেয়া ইসলামকে খাটো করেছে। তাহলে বলা যায় সার্কুলার যত দামি হোক, হাতে যদি ক্ষমতা থাকে সেটা কায়েম হতে বাধ্য। আর সার্কুলার যতই দামি হোক, হাতে যদি ক্ষমতা না থাকে সারানার খবর নাই। তাহলে সবচেয়ে জরুরি হাতের ক্ষমতার দরকার, ঠিক কিনা? আজ থেকে 1986 সন পর্যন্ত আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট আলিমে দ্বীন হাফিজি হুজুরের নাম কি শুনেছেন? কি ভাই শুনেছেন? হাফিজি হুজুর, এই আমার রেজাউল হাসান ভাই 1976 সনে এসএসসি পাস, আমিও 76 সনে দাখিল পাস, একই সেম। তা আমি 2 বছর গ্যাপ দিয়ে মনে হয় ওরা থেকে 2 বছরের বড়। ভাই আমার, আমি বলতেছিলাম 54 বছর ধরে আমরা সমাজে কত কি দেখলাম, কত রাষ্ট্রপতি দেখলাম। স্বাধীনের পর বাংলাদেশে প্রায় 17টার মতো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেয়া 17 জন গুজরে গেছে। তারপরে বলুন তো, এই দেশে 1 ইঞ্চি জায়গা কোন একটা ধর্মের কাজ কি কায়েম হচ্ছে? কি হয়নি, খালি একটা আইন ছাড়া কাম হচ্ছে, সেটা খাত না। সংসদে কওয়া লাগে না, কিছু করা লাগে না। বরঞ্চ কেউ যদি হামাদিন করে খাতা না করে, ওই মানুষের ব্যাটা যদি এই মিলের ডাক্তার হয়, কোটি টাকার মালিক হয়, 1.5 লাখ টাকার বেতনও পায়, যদি শুনে যে এই বর খাতা করেনি, প্রতি নির্মিত আসলে বিয়ে করতে, তার মানে কি এই খাতটা আমার একটা আইন কাম। আল্লাহ, এটা নিয়ে সংসদে আলোচনা না করে খাতনা কায়েম হতে আজ থেকে 6,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম। তাই এই খাতনা আইন ছাড়া বাংলাদেশে কোন আইন কায়েম নেই। অথচ আমার কোন মুসলমানের দাবি যাবে। এখন যদি হুজুর আমার বলে, হুজুর আমরা বয়স বেশি, কেন দোয়া করবেন আমার কাছে ইমেনের মৃত্যু হয়, সবাইকে দোয়া করে তো, হুজুর দোয়া করবেন, হুজুর ইমেনের মৃত্যু হয়। কিন্তু কোরআন শরীফে ইমেনের মৃত্যুর কথা কোথাও লেখা নেই। লেখা আছে মুসলমান হয়ে আসবো। কি লেখা আছে?
মুসলমান ভাইয়া, কিন্তু বাংলাদেশে মুসলমান হওয়া চায় না, হ্যাঁ ইমেল নিয়ে বলতে চায় কি এমন 2200 আরবি ইমেল নিয়ে মরতে পারবো না, কারণ এদেশে ইসলামের আইন বিজয় দান। তার ইসলাম কি আর আইন কার মানতে হবে এই কথা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পক্ষ থেকে যে কোরআন প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা 1 নম্বর আয়াত। সর্বশেষ আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম আয়াত পড়ো, শেষ আয়াত ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের হে রাসূল, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে শান্তি মতো চলতে গিয়া আখিরাতে মুক্তি পেতে গিয়া যা দরকার আমি কোরআনে ইসলামের ভেতর পরিপূর্ণ করে দিলাম। তোমরা যদি মানতে পারো দুনিয়াতে কারোর কাছে ভিক্ষার হাত পাতানো লাগবে না। কিন্তু আমরা ইসলাম বুঝি না, ইসলাম কায়েম বুঝি না। কিন্তু আজ থেকে 1986 সালে বটগাছ নিয়ে দাঁড়াছিলেন হাফেজ হুজুর। আমি তার নির্বাচনে ক্যানভাস করেছিলাম আপনার টিনের সঙ্গিয়া হাতি খাব তখনকার মাইকিং আছে না, এত নিম্ন দূরে রাজনীতি ভোগনি, তখন হাতত করি তাই আমি ভোট দিচ্ছি। পদ্মা তিনটা মাটা হলো বটগাছ, প্রাপ্ত হাফেজ হুজুর। 1986 সালে উনি 86 আগ পর্যন্ত উনি বলেছিলেন রাজনীতি হারা। কত করে একদম শুনে পাচ্ছিল টাকা দিলে তো উনি দিয়ে জানেনি, এগুলো বুঝবে তাই দিতে হয়। মুক্তি মুড়ি বাংলাদেশে কয়েক কোটি মুক্তি আছে, ফতুয়া দেওয়ার জায়গা। উনি বলেছেন রাজনীতি করা হারাম। দীর্ঘদিন কোরআন হাদিস পড়াইছেন, শেষ পর্যন্ত এসে হঠাৎ করে আল্লাহ আমার ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়ে দিল, এই মিয়া তুমি যে রাজনীতি হার করে তুমি জানো রাজনীতি ছাড়া পৃথিবী ভালো হবে না। তখন উনি 1986 সালে উনি বললেন যে আমি ভুল করেছি, আজ থেকে আমি বুঝতে পেরেছি রাজনীতি ইসলামে আছে, আমি এই রাজনীতি ইসলামে আছে এটা জানার জন্য আমি বটগাছ মার্কা নিয়ে জিয়াউর রহমানের সাথে ভোটও চাইলাম। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট উনি দাঁড়ালেন ভোট 86 সালে, উনিও দাঁড়ালেন বটগাছে। আমার ইউনিয়নে ভোট পাতে মাত্র 3 ইউনিয়ন, 3 ভোট পাচ্ছে, তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমি। 3 ভোটের 1 ভোট দিচ্ছে আমার বাপ, আমার এক বিয়ে, আমার বাপের এক বিয়ে, আর এক ইমাম দরবেশ এক দরবেশ। গোটা ইউনিয়ন মিলে 3 ভোট পাবে, তাও কিয়ামতের দিন আল্লাহ ওনার মুক্তি দেবে। শেষ পর্যন্ত রাজনীতি দেয়। কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে রাজনীতি তো দূরের কথা, আমি কোন দল করি বহু বলবি আছে, বহু ইমাম আছে, তারা আমি কোন দল করি না, ই আরো ব্যাখ্যা করল। ইসলাম বোঝানোর জন্য, রাজনীতি বোঝানোর জন্য, হাত পবিত্র করার জন্য এই 3টা দৃশ্য আমি আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিয়ে যাব, যাতে মানুষের তৈরি করা রাজনীতি একবারে বাঘ বকরির মতো আজকে এই 3 মুঠি চালাবো, একবার কালিজা মানুষের আইলো আটকে দেবো। কি শুনতে রাজি আছেন? তাহলে আর কোরআনের আলো ভয় করে, একটা লোক বলবে না ভয় করে, সংসদে যাবো। এই ঢাকা কোন দিকে এখান থেকে এইদিকে, তাহলে আল কোরআনের আলো হুজুরে বলতে পারবেন, তাহলে বলা খাকার দেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর।
যেদিন দেখবেন মসজিদের খতিবের বক্তৃতা শুনে তাম মুসল্লি আল কোরআনের আলো, সংসদের আলো, তখন এই দেশে ইসলাম বিজয় হবে। ওই তেল মারা তেল তেলে গোয়েন্দারি বক্তৃতা দিয়ে মানুষ জীবনে ইসলাম বিজয় করতে পারবে না। আপনার সাইকেলের টিউব চেনেন ভাই? সাইকেলের টিউব যখন লিক হয় কার কাছে যায়? সারা হয় মেকার কাছে। তখন মেকার টিউবের টায়ারের ভিতর থেকে টিউব বার করে পাম্প করে পানির মধ্যে দুবার দিকে মাথা মারা কি থাকে এখন ওই টিউবটা ভালো পাম্প ছাড়ে দেয়, কাঠির রূপ পাবে। পালানোর পর হাত দিয়ে ডলে ওটি কি দিয়ে ডলে? ধাওয়া ধাওয়া পিকে ভেঙে ধাওয়া বার করে ছেড়ে দিয়ে ডলে। যখন বলতে থাকে তখন ওই টিউব কয় যে ভাই তোমার সুন্দর হাত আছে, তুমি হাত দিয়ে ডলে ডলে তুমি পটি দিলে, তুমি ধাওয়ালে চলে। আমার কষ্ট হচ্ছে না, তুমি ধাওয়ালে চোখে হাত দিয়ে ডলো ভাই। তখন মেকার কয় ভাই শোন, তোর গায়ের উপরে তেল তেলে গোয়েন্দা কি আছে? তেল তেলে গোয়েন্দা আছে, ওকে তোলা লাগবি, সেইগুলি ধাওয়া লাগবি। আমার যে প্রতিদিনই বড় দুটো ধাওয়া দিয়ে রবে, বড় তেল তেলে গোয়েন্দা তোলা লাগবি। তার দুই তেল তেলে গোয়েন্দা তোলার পর সলিউশন দিয়া লেপে লেপে মুখে ফু দিয়ে শুকে দিয়ে তারপরে পচি দিয়ে একটা কাঠ দিয়ে দৌড় মারবে। কবিকে পচি আসছি। এখন আমরা যারা বলতে দিচ্ছি আমাদের মধ্যে চাল তেলে গোয়েন্দা আছে, আমার যারা শুনিচ্ছে তাদের মধ্যে চাল তেলে গোয়েন্দা আছে, কিন্তু ঝাওয়া চেক করে না। কি আমি খুব হাত দিয়ে বলছি তুমি হবে না পাশে থেকে আত্মীয় করতে ঠিক হয় রোগী আছে কি কথা। এই বাংলাদেশে ইসলাম বিজয় করে নির্বাচনে যথেষ্ট যদি 5 ঘন্টা 6 ঘন্টা করে বক্তৃতা করছে, করতে 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 এমন ক্যাপাসিটি করে কথা করছে যে আয়াতটা আওয়াজ করছিলাম ওটা আমি বলতে পারলাম না, আর একদিন বলবো। এই কথা বলে তুই কি করতে পারি? হুন্ডা যখনই গিয়ে যায় তখনই হুন্ডা দৌড় মারে। হুন্ডা গিয়ে দিল 6 ঘন্টা পর যদি হুন্ডা চালু হয় ওই হুন্ডা হেঁটে যাবে। আমাদের কাছে ইমাম বক্তা আলিমারা এমন বক্তৃতা করি 6 ঘন্টা বসে থাকার পর তারপরে কথা কাম মানুষ বোঝে লাগবে। ভাই আমার আল্লাহ বললেন মুহাম্মদ তুমি পর সৃষ্টিকর্তা রবের নামে। যেদিন কোরআন নাযিল হলো সূরা আলাকের 5 আয়াত, আল্লাহ টুপির কথা বললেন না, দাড়ির কথা বললেন না, হজ উমরার কথা, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা, জিকির আজকার, টিউবওয়েল, রাস্তাঘাট, মানুষের কল্যাণ, বিবাহ শাদী, দুনিয়ার কোন ইবাদতের কথা বললেন না। উনি প্রথম আয়াতটা নাযিল করলেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর। বান্দা তোমরা যে কোরআন পাবে, এই কোরআন তোমরা পড়বে, তাহলেই তোমরা ইসলাম কোরআন বুঝতে পারবে। প্রথম শিক্ষা ডিপার্টমেন্টের এই আয়াত আল্লাহ রাসূল শক্তিশালী করার জন্য হাদিস বর্ণনা করলেন। রাসূল বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। খালি তুই মিরপুর থেকে প্রধানমন্ত্রী বলতে কোরআনের এই তেলাওয়াত করতো, বুঝতো, করতো, তাহলে এই দেশে সুদ চলত না, জেনা চলত না, কি মদ চলত না, ইয়াবা চলত না, বাবা চলত না, কোন দুর্নীতি, ঘুষ, কোন অন্যায় চলত না। মসজিদগুলিতে জুতো স্যান্ডেল চুরি হতো। যারা দেশ চালাচ্ছে তারা করে না, যারা ইমামতি করে তারাও করে না, কেউ করে না।
এই যে একটা মাস তারাবি হয়, খতম তারাবি, সূরা তারাবি, আল্লাহর ইজ্জতের কথা। আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, সূরা তারাবি। আমি তো হাফেজ নই, কিন্তু দেখা যায় আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দেখেছি খতম তারাবি দিতে হয় একটা মাসে 10টা আয়াতের মানেও মুসল্লিদের তো ইমাম শুনে খালি গড় 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 করে টাকালিয়ে চলে আসে। তারা জাতি কোরআন না শুনিয়া না পড়িয়া পড়ে মানুষ মনে করছে মাথা টুপি দাঁড়িয়ে যুব্বা হজ উমরা কুরবানি মিলাদ মাহফিল তসবিহ খেলা, এই যে বিশাল ইসলাম। কেউ যদি সাইকেল কিনবে না, যার দেখবে 14,000 টাকা দাম সাইকেলের, তুমি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করা যাবে না ভাই? পেডেল করাটা সাইকেলের একটা ক্রাঙ্কের সাথে সেট করা, আর একটা বাম দিকের দাম আলাদা। ক্রাঙ্কের সাথে পেডেল আছে, ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি, আমি সেই মরদ। সব মানুষ সাইকেল দেখা বলবে, দেখি তোর ভারত একটা ক্রাঙ্ক আর পেডেল, তোর প্রতি সাইকেল ওই গ্রামের মধ্যে জ্ঞানমান হয় বদমাইশ। একটা সাইকেলের 265টা পার্ট লাগে, তুই এক ক্রাঙ্ক আর পেডেল কিনে সাইকেল করতে পারো? আমাকে ডায়েরি কিনে চলবা ঘুমরা এতে কাজ দাম খারাপ খুলবা লাভটা শুনে খাবো 2 লাখ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইসলামের মধ্যে যেমন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা নিয়ন্ত্রণ করার নির্দেশ আল্লাহ নাযিল করেছেন তার নাম হল ইসলাম। এই ইসলাম বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশে সব আছে, খালি ইসলাম নেই। অথচ মানুষ তো আমি মুসলমান, বাংলাদেশে একজনও মুসলমান নাই, খালি ইমানদার আছে। আমিও মুসলমান না, ইসলাম মানলে মুসলমান ধরে ঢুকছি না। এটা যে ইসলামী জীবন ব্যবস্থা নেই, নিচে করতে মুসলমান একদম মুসলমান নাই। যেদিন থেকে ইসলাম বিজয় হবে, যেদিন থেকে ইসলাম নিয়ে পৃথিবী করবে, ওই দিন বাংলাদেশে মুসলমান। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত করে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই কোরআনের বক্তৃতা শুনলে মানুষের কলজা ঠান্ডা হয়, আবার এই কোরআনের বক্তৃতা শুনলে কারো অন্তর কলজা চুলকায়। এই পৃথিবীতে কতগুলো পাতা আছে জানেন? কতগুলো বৃক্ষ আছে? প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি চলতে চলতে যদি শেষ হয়ে যায়, আপনার শরীরের 100 টাকা সামান্যতম বিষের মতো চলবে না, চুলকাবে না। শুধু একটা পাতা, তার নাম কি? খালি একটা বিষাদুর পাতা গাছ আছে, আপনি হেঁটে রেখে দেখেননি কোথায় বিষাদু। হঠাৎ করে পুকুরে মাছ মারার জন্য আপনি জালিকে করে নিয়ে যাচ্ছেন, কখন যে পাও ঠেকেছে এক ধাপ যাচ্ছি শুরু হচ্ছে। এই যে বিষাদু যেরকম হাজারো লক্ষ পাতা আছে, একটা ভাষা আপনাকে ওই পাতা আল্লাহ নাযিল করেছেন। বিষাদুর পাতা আমার একটা সৃষ্টি জীব, সৃষ্টি একটা বড় পদার্থ, বৃক্ষ, বিষাদুর গাছ, তার পাতার ভিতরে অ্যাকশন দেখো কিয়ামত পর্যন্ত পাতার অ্যাকশন টু অ্যাকশন। আর ইসলাম পাঠাতে মাত্র 1,500 বছর হলে ইসলামের অ্যাকশন দেখারও চেষ্টা করি না, সুফল পাওয়ারও চেষ্টা করি না, পারলে ইসলামের বিরোধিতা করি। আমার ভাইরা, ইসলামের বিরোধিতা শুধু নয়, কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, ইসলাম বিজয় করার রাস্তায় যদি দল গঠন করতে চায়, এদেরকেও ক্ষমতা দেয়া, হত্যা দেয়া, মামলা দেয়া, খুন দেয়া, আয়না ঘর দেয়া, ফাঁসি দেয়া এই ইসলামী দলকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। আমার ভাইরা, সূরা মুহাম্মদ তার প্রথমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'তাল্লাহু আ'মালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভিতরে যারা অবিশ্বাসী,
কি অবিশ্বাসী? যারা ইসলাম অবিশ্বাস করে, কোরআনের আইন অবিশ্বাস করে, নামাজ কায়েম করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, যারা করলে সঙ্গে ছাড় করতে হবে, পৃথিবীর জমি ইসলাম কায়েম করতে হবে, মানবতার তৈরি করবো, তোমার উৎখাত করে দেওয়া একমাত্র আল্লাহর যেমন ব্যবস্থা বিজয় করতে হবে, এইগুলিকে যারা অবিশ্বাস করে, শুধু অবিশ্বাস করে না, এই কাজ যারা করতে যায় তাদেরকে মামলা হামলা দেয়া বিরত রাখার চেষ্টা করে। আমার আল্লাহ বলেছেন তারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, মসজিদ তৈরি করবে, রাস্তা করবে, ব্রিজ করবে, ফ্লাইওভার করবে, কিন্তু দেখা যাবে মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের এই নেক আমলগুলি আল্লাহ আমালাকুম, সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। একটা তিন পরিবার পাল্লা পাবে না। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে আল্লাহু আকবার। আমি কি আবার বাংলার কথা বলছি? বাড়িটা বলে দেখুন, মেলা হাফেজ সাহেব আছেন, ইনি এক হাফেজ সাহেব এখানে আছে আমার কাছে। সূরা মুহাম্মদ, এরপরে আছেন সূরা মুদাথির। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন। সূরা মুদাথির আল্লাহ বলেছেন 4টি দুর্দাদের থাকবে, তারা সাকর নামক জাহান্নামে যাবে। তার 3 নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন, শারীরদের মধ্যে হয়েছে। আমার আল্লাহ বলেছেন ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে তাদের সাথে তারা প্রচেষ্টায় রত থাকবে। আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি সাকার নামক জাহান্নামে প্রবেশ করা দেব। এই কথা বলে তুমি মসজিদ হুজুরা বললো আমাকে দুদিকে মামলা হলো এই কথা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো আমার দেশে কোন মামলা হতো না, কোন অকারেন্স হতো না, কথা ঠিক কিনা? এখানে ইসলাম কায়েম হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে দায়িত্ববাদী, কে দাসর, কে সনাতন ধর্মের, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, কারো জুলুম করা হয় না। নির্বিঘ্নে তার শান্তিতে বসবাস করবে। ওরা মনে করে ইসলাম দাওয়াত দিতে কি খাবা, ওই জিনিসটাই খাবা। তার ইসলামের তরফ দাওয়াত দিতে হবে, তারা আওয়ামী লীগ তুলবে কি করে বলবে? বুঝে না, সংকীর্ণ না। আমরা কেউ বুঝিনি ইসলাম, কারো দোষ নাই। দোষ হলো, সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তা। 60 বছর বক্তৃতা করে কি বক্তব্য 20 বছর আগে দাঁড় হয়ে গেল, একে 110% কাল হয়ে গেল। আমাকে কথা বলতে হবে। বাংলাদেশের উত্তর বাংলায় হলো ঝড়ের পূর্বাভাস। এমন হতে পারে অন্ধকার কালো অমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে। আপনারা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, এদেশে সবে সাথে খাওয়া অসম্ভব। 110% মিলে দাঁড়িয়ে হয়। কেউ পারেনি, বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ নয়, সর্বনা নয়, কেউ নয়, সব হতাশ। আমিও জানি নিজে 5 দিনের পড়া 41 বছর আলটিমেট দিয়েছে। তখন আমি আবার বলছি আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটা তসবিরে বলছি 41 বছর এটি ফেলি গেলে আবার তাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে 5 লক্ষ লোক এক রাতে চলে যাবে। আচ্ছা 5 লক্ষ গেছে, 5,000, 50, 5 জন, একজনও মরবে। আর ওই মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাবো, শুনে আমার কেন চাপা মারছে পালাবো না। এখন দিকে কি করে যা এই কোরআনুল কারীমে একটা আয়াত আছে 850 বছর আগে লক্ষণ ছেলে একটা আদা করে গেছিল, আর দেশে আসেনি। এইবার এসে এক প্রধানমন্ত্রী করে গেছে এই আয়াত পৃথিবীতে 2 বার কায়েম হচ্ছে। সেটা সূরা আর রহমানের আয়াত আছে। ভাই আমার
আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কি স্পষ্ট কথা! আল্লাহ বলেছেন মানব জাতির ভেতর থেকে, জিন জাতির ভেতর থেকে যারা আমি আল্লাহ আমার বশ্যতা স্বীকার করবে না, আনুগত্য করবে না, কাজ করবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করল, বৈষম্য রাখা যাবে না, কোটা রাখা যাবে না, বলতে বলতে পদত্যাগ করো, ক্ষমতা আরো করতে 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 একটা দিন স্লোগান দেয় নাই সরকার তোমরা পালাও, কোনদিন বলেনি। আল্লাহর এই আয়াতের কার্যকারী ক্ষমতা 5ই আগস্ট আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এমন ভয় পয়দা করে দিয়েছেন, তারা বিনে লাঠির সাথে বিনে মারামারিতে দেশ ছেড়ে পড়ে গেছে। এটা কোরআনের কার্যকরী ক্ষমতা। ঠিক কিনা? এই কথাগুলো হলো আল্লাহর সাথে গাদ্দারি যারা করেছে, কেউ দুনিয়াতে টিকতে পারে না। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশা, যার কারণে ইব্রাহিম সালামও আগুনে ফেলে যে তুলছে পূর্বের সাথে যে করলাম আগুনে করলো, কিন্তু আল্লাহর সাথে ইব্রাহিম সালামের সাথে কখনো করতে পারেনি। পৃথিবীর বাদশা নমরুদ উদয় অস্ত পর্যন্ত নমরুদের রাষ্ট্র করে দিচ্ছিল। 4 জন ছিল বাদশা, 2 জন মুসলমান, 2 জন হলো হিন্দু কাফের। একজন হলো বক্তের রসল, একজন নমরুদ কাফের বাদশা। মুসলমান ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হলেন জুলকারনাইন। এই 4 জন বাদশা পুরো পৃথিবী শাসন করছে। উমর ধর্মের সময় অর্ধেক পৃথিবী মুসলমান শাসন করছে। এই শাসন চালাতে 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 দেয়াল ভাগ হতে 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 এখন 228টা রাষ্ট্র। এখন এই ইউনিয়ন আছে 5 দুটি দেশে ইউনিয়ন আছে, এক ইউনিয়নে আছে 3টে ওয়ার্ড। কয় ওয়ার্ড? যখন নেতা দেখতে হবে নেতার কথা থাক, তাহলে ওই পরে মিলবরি খাবি, আমরা খাবো না। যখন সরকার তো দেখি 3 ওয়ার্ড ভাঙে 9টা করছে, কথা বলে বলে 3 ওয়ার্ড ভাঙে 9টা করছে। নেতা আপনার আরো বাড়িতে আরো কয়েক বছর পর দেখবেন যমুনার ওই পারে এক রাজা, এই পারে এক রাজা, পরে জেলায় জেলায় গেছে। কথা বলো যে হারে নেতা বাড়তেছে, নেতার চাকর দেওয়ার জন্য বাড়ি বাড়ি রাষ্ট্র ক্ষমতা দেওয়া, কিন্তু দেখা যাওয়ার বই ওর কথা চলে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধর্মাল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধর্মাল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আর বীরের জাত। পৃথিবীর ভিতরে একটা কোরআন আছে, কোন ধর্মের কিতাব নেই। আসমানি কিতাব কোন ধর্ম আছে? এখন একটা ধর্মের কিতাব পৃথিবীর নেই, খালি কোরআন আছে। কোরআন থাকার পরে মুসলমান না খাচ্ছে, এর একমাত্র কারণ মুসলমান কোরআন বিশ্বাস করে, কিন্তু কোরআনের রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস করে না। এই রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস না করার জন্য পিঠুর খাতি খাতে পিঠুর থালা বান্ধব। আর রাষ্ট্র ক্ষমতার কথা বলে জল ফেলছে, এনে আল্লাহ করো, আর ওটা ভাত খাবো, চিড়ে মোটা শুয়ে থাকবো। কিন্তু তুই ভালো ঘুমাই যদি চিড়ে মোটা শুয়ে থাকলে তো মোটা সন্ধ্যে গায়ে ছেড়ে দিবি। আল্লাহ রসুলের হাদিস, যে প্রতিদিন আমার নবীর উম্মতের ভিতরে 73টা দল হবে, 73টা কাতার হবে। কার কথা? রসুলের কথা। একই প্রতি বলছে এই তো শোনা শুনে এখন বাড়িতে বউ কবি লোকের বাপ কি শুনেছে সেই কি করে মনে নেই
কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। আপনি দূর ঠিক করলেন না, নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভিতরে, আর দরুদ করে বসে আহ ওনার বসে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমন তাকে সাধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। কি কথা ঠিক কিনা? আজকে নবীর প্রেম আছে, সব আছে, মানে খাইয়ারা কোরআনের রাষ্ট্র থাকলে মাথায় লক্ষ্য গেল কিচ্ছু যারা দল করে করে মরে গেল, এই লোকগুলো জানি 6 মাস যদি ইসলামের রাষ্ট্র দেখে, ওরা বলবে আল্লাহ যেন 100 বছর আগে ইসলাম বিজয় করলো না। আমরা সব বক্তৃতা দিয়ে পারি, ইসলাম বিজয়ের কথা কওয়া পারি না, কিন্তু কোরআন দিয়া আরবি দিয়া মসজিদের মধ্যে তুফান ছুটে দিচ্ছে। কি وسلطان جل الله في الأرض من أهنا سلطان الله في الأرض أهنه الله। কি করি আমার ভাইরা, এই হাদিসটার কথা প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত হয়, ধরে বলুন ঠিক কিনা? আজকে কি বার? বুধবার গেল, আর কয় মিনিট পর রাত 12টা বাজার পর বৃহস্পতিবার হবে, কথা ঠিক কিনা? ও টুপিয়ালা ভাইরা, ও 5 মিনিট ভাইরা, মা বোনের, আপনারা তো মসজিদে যান না, তবে ওই মসজিদে যে বক্তব্য হবে, কোন স্বামী যদি খুতবার বক্তব্যটা যদি ফিল্ম করে ভিডিও করে যদি বাড়িতে স্ত্রীকে শোনান, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী আর স্ত্রী দুনিয়ার থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু বছরের পর বছর মসজিদে বক্তৃতা আমরা শুনি, একটা বক্তৃতা স্ত্রীকে বলি না। আমার রাসূলের হাদিস, রাষ্ট্রনীতির হাদিসটা এটা, প্রতিদিন শুক্রবারে সানি খুতবা তেলাওয়াত করা হয়। ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদে নামাজ আছে, ওই আল্লাহ আইলো ভোট দেওয়া মানা করছে, টাকা 5,000 দিয়ে করছে, ভোট খুবই দেওয়া হবে না, এটি আল্লাহ বলতে তুমি ন্যায় করেন শাসক কায়েম করো, রসুল বলতে ন্যায় করেন শাসক কায়েম করো, নামাজ পড়ে তুমি বিরোধিতা করে ওর কোন আবাদত করবে না। কারণ যার জন্য আবাদত করলো, হুকুম মানলো, তাই যখন বিরোধিতা করবি ওর কি হবে? আরে শ্বশুর বাড়ি দেখতে জামাই, শ্বশুর চাই 10টা সবার মারতে জামুর গাও, এই জামুর গাও চল দেওয়া মানে কি ওর বিটি কুড়ি তুলছিল যে শ্বশুর জামাই সর মানল, এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুর বাড়ি ডাক্তার কাছে জামা কাপড় ধুয়ে দিয়ে মাঠ মুখ তেল ঘুমের দিয়ে সুন্দর দিয়ে স্বামী যদি সুন্দর খায়, যদি পরে আপনি যান আমার বাবাদের দাওয়া কথা, আপনি যান আমি আর দাওয়া করবো না, সুন্দর খায় যদি দিয়ে পাঠায়, শ্বশুর 2-4 দিয়ে চর মারে, উনি তার কোনো কথা নেই, আবার বউ পুষ্টি কথা বলে পিঠের কথা বল, তো কি দ্বারা প্রমাণ হলো? তোর বাপ মা মানলো, তুই 8 কোটি থামাবো পিঠি যাবো,
আমরা মসজিদকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি, আর বাইরেটা ইসলাম কাহিনী বিরোধিতা করছি। ও সোনার গায়ে নামাজ দুই নামাজ পড়ে অর্চার নাম কাম হবে না। তাই এই কথাটা, এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার, পরের দিন চূড়া, এই শুক্রবার যে কত লোক আছেন সানি খুদ্বার আগে থেকে খুব প্রস্তুত হবেন। দেখি ইমাম খুদ্বার আগুন এই কথাটা পরে কি পড়ে না। প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা 95% মসজিদে খুদ্া হয়, কি হতে না? ইমাম থেকে শুরু করে এই পাঁচ দুটি এই বড় মালিকের রশিদ করে যদি এই খুদ্া পুরা বাংলাদেশে একসাথে তেলাওয়াত হয়, এই বছর যদি বাংলাদেশ অর্থ ঢুকে দিলে বাংলাদেশে ভোট চাওয়া লাগলে আর হুজুরা করতে আমি যদি দল করি না, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এক পাঠার যদি না পাঠায় কি করছে? ৭৩ দল হবে, ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। কার কথা? রসুলের কথা। এতগুলি লোক আছে, একটা লোক মোতাল্লি হোক, মুক্তাদি হোক, ম্যানেজিং কমিটির সদস্য, মসজিদ কমিটির সদস্য, একটা লোক আমার সাথে হাত তুলে বলেন তো ৩০ বছর ৪০ বছরের নামাজ পড়তেছেন, একটা দিন এমন একটা লোক আছে এখানে আমি দেখতে চাই, অমুক দিন অমুক মাসের এত তারিখে ইমামকে বলেছি হুজুর বহু চাপা আপনার শুনেছি, বহু বক্তব্য শুনেছি, হুজুর গো নবী বলেছেন কিয়ামতের দিন ৭৩ কাতার হবে আমার দলের ভেতরে, ৭২ কাতার জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। ওগো হুজুর আপনাকে প্রতি মাসে মাসে বেতন দিই, বছরে অনেক হাদিয়া দিই, হুজুর ও হুজুর আগামী শুক্রবারে আপনি আসিয়া কোন কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি দয়া করে বলিয়া দিবেন। কে কেন একদিন পথে ভাব করেন তো তাহলে বিপদ কি কোন জায়গা? বিপদ কোন জায়গা? যে দল জান্নাতে যাবে এই দল থাকার উপায় যদি আমরা না চিনি, না বুঝি, আল্লাহর ইজ্জতের কসম জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতে শুভ্রানো নাকের জগায় পৌঁছানো হবে। আমার রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। রাসূলকে বলা হয়েছে হুজুর যারা আবা হবে তারা তো জান্নাতে যাবে না, তাহলে আবা কারা? আপনি তো একবার বললেন আমার সমস্ত উম্মত জান্নাতি, তাহলে আবা যারা তারা যেতে পারবে না। হুজুর বলুন তো কে আবা আর কে আবা নয়? রাসূল বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার। ও আমার উম্মতেরা, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যারা আমি নবী আমার ইতাআত করবে, আনুগত্য করবে, তারা হলো জান্নাতে, যারা করবে না তারা জাহান্নামী। বলুন তো তাহলে একদল গেল জান্নাতে, যারা জাহান্নামে গেল ৭২ দল, তারা দেখুন একটা দল করে তো গেল, তারা তো নবীর উম্মত। জোরে বলুন ঠিক কিনা? যারা তর্ক করলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা তো জাহান্নামে গেল, কিন্তু তাদের সার্থকতা তারা নবীর উম্মত। কিন্তু তারা দুনিয়াতে বলে আমরা কোন দল করি না, তারা কোন দল গেল? বিপদ নেই। যারা কবি যে দল করি না তাহলে এরা কোন দল দাবি আমার মাথা চলে না। অথচ মরার পর কব্রের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া বিসমিল্লাহ, তুই যে দল করলু সেই দলের নাম শুনি তো ভালো হলো, তুই তাও করলু না, তুই আবার এই যে দল করি না তা আবার নবীর দল ঢুকলো। আমার দেশের একটা মানুষকে বুঝতে হবে আল্লাহর দল ছাড়া, রাসূলের দল ছাড়া আর কোন দলের ঠাঁই নাই আল্লাহর জান্নাতের ভেতরে। কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহর দল করতে রাজি আছে? কারা কারা দু হাত করে দেখা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাই জানেরা, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, প্রস্তাবিত আপনাদের কাছ থেকে নেব। এই মসজিদের উদ্যোগে মাহফিল, আপনাদের কাছে ব্যাগ যাবে,
ভলেন্টিয়ার যাবেন, একটু বাহারটা কিংবা ডান হাতটা পকেটে ঢুকান, যার যা পকেট আছে দিতে হবে, একটাও বুঝবেন না। আমি অনুরোধ করছি 2 হাত ধরে, কেউ যাবেন, আমি বক্তৃতা ফিনিশিং দেবো, তারপরে আপনারা যাবেন, একটু কথা বলতে হবে, আমি শুনবো আপনাদেরকে। ভাই ভলেন্টিয়ার ভাইরা নেমে যান। আর যারা আছেন, বিশেষ করে আমার প্রধান অতিথি আমার রেজাউল হাসান ভাই, আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিয়েছেন, ওনার বাড়ির ভিতরে আমি ঢুকে মনে করলাম বোধ হয় পাহাড়ে ঢুকেছি। আলহামদুলিল্লাহ, ওনার যে বৈঠক খানা আমার প্রাণটা জুড়ে গেছে, বেসিন গ্লাসে সব ভালো। আমি আল্লাহ ওনার মনটাও আল্লাহ খুব ভালো করে দিয়েছেন। আসলে না, আমি ওই ভাইয়ের কাছে একটা আবেদন করছি, এই মসজিদের জন্য উনি একটু উল্লেখযোগ্য দান করবেন, আমরা দোয়া করবো শেষ সময় আল্লাহ যেন ওনাকে, ওনার বংশধরে যারা কবরে গেছে সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহুম্মা আমিন। এত বড় একজন অফিসার মানুষ, তার মুখে কি সুন্দর দাড়ি। উনি আমার সামনে বলেছেন, আমি দাড়ি রেখেছি, সাদা করেছি, কারণ আল্লাহ তাআলা সাদা দাড়িওয়ালাকে কবরের ভেতরে আযাব দিতে লজ্জা পায়। আমি ভাইজানকে বলবো এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা ছিলেন, এই দারুণীর যারা আছেন, এই মসজিদের জন্য কিছু অর্থ দিলেন, 2000 5000। আমি ভাইয়ের কাছে 1 লক্ষ টাকার একটু আবদার করলাম, ভাই যদি দিয়ে দিতেন আমি প্রাণ ভরে ভাইয়ের বংশ লাইন বার করে, একটা কারেন্টের লাইন আর একটা কিসের লাইন, আর্থিকের লাইন। এই আর্থিকের লাইনের মাথা দেখে আপনারা একটা রড কিংবা একটা পাখি তার দিয়ে বুঝে যেটা ঢালাই করে গাড়ি মুখের মুখ ফেলে যেত, ফেলে যেত, কি হয় না। আলহামদুলিল্লাহ, এখানে অনেক কবর আছে। একজন ভাই 1000 টাকা করেছেন, আল্লাহ ওই কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানাতেন। তাহলে আর্থিকের লাইন আর কারেন্টের লাইন, এই আর্থিকের লাইন সাইকেল হোক, গ্রিলের জানলা হোক, লাইন ফেলে যেতে হয় কি। তারপরে কারেন্টের লাইনে সুইচ যখন টিপে, ওখানে আপনাকে চিন্তা করার যেরকম একটা কাঠি ধরে রাখবো, ধরে দেখবেন এই কারেন্ট ওই লাইনে আসে নাকি, আর্থিকের যে মাথা একটা রড কিংবা পাটি করে আছে, দেখলো শরীরে লাখো লাখো ফোঁটা দাউদের বুড়ের মতো করে আছে। এখন এই গিরিল মিস্ত্রি করছে কি, ওই রড নিয়ে যা, এইভাবে ওই রডের উপরে এইভাবে ধাক্কা মারছে, ফ্লাট করে সঙ্গ রড বলে, ভাই তুমি ঢালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও। যখন এই মিস্ত্রি কয়, ভাই লাইন আসছে নাকি টেস্ট করছি। আচ্ছা, এই আর্থিকের লাইন খুলে দিয়া চেষ্টা করে গিরিল মিস্ত্রি একটা কি রড জোড়া লাগাতে পারবে কি নাই? তবে কারেন্টের চেয়ে দামি জিনিস হলো আর্থিক। কারেন্টের যে দামি আর্থিকের তার ধরে রড ধরে ঘুরলেও কিছু হয়, কিন্তু এত দামি অক্সারা ধানায় হয়। তাহলে আপনি নামাজ কালাম রোজা হজ জাকাত জিকির আজকার রুটি করলেন, হজ করে দা বললেন, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। কে আল্লাহ রাজত্বের কথা স্বীকার করে আছে? এটি যে কাঠ ঘাও দিচ্ছে, ব্যালটের খুঁটি দিচ্ছে ঘা, না, সবচেয়ে দামি কাজ হলো আর্থিক নীতি না থাকে আলাদা হবে না। আর আমরা কোরআন থেকে পাওয়ার হচ্ছে কোরআন, এখান থেকে চাইলে কারণকে বক্তব্য দিচ্ছি, কিন্তু ঢালাই হচ্ছে না। কারণ কি? রাষ্ট্র শত্রুরা আর্থিক আর্থিক নাই, আমরা নিচে কোর্টে বলে যাচ্ছি, একটা ফোটা হচ্ছে বক্তৃতা চলে যাচ্ছি, রড জোড়া লাগেনি, কাল থেকে আবার মারা বললেন। অনুরোধ করতেছি আর্থিক রাষ্ট্রশক্তি আমার কাছে হয়ে গেছে কি, একটা রাষ্ট্র শক্তি বিমুখ আর একটা রাষ্ট্রশক্তি। এখন কোদালের কোদাল ছিলেন না, কোদালের একটা ভাগ হলো গাছ আর একটা ভাগ হলো কোদাল। এখন দুইজনে ভাগে কোদাল কিনছে, দুইজনে ভাগে কোদাল কিনছে, একজন কিনছে গাছ আর একজন কিনছে কোদাল। এখন কোদাল নাই কিনেছে করছে আমি গোল বাড়াবো, আর গাছ নাই কিনেছে তাই তো চালু লাগাবো।
কত করে সকালবেলা কোদাল দিয়ে বানানোর লাগছে, কোদাল ধরছে এইভাবে, আর কাঁচালা ধান ধরছে পায়ের দিকে কোদাল কেড়ে নিয়ে ওই কোদালের মাথা ধাওয়া দিবে। এর রাষ্ট্রশক্তি হলো ডাক, আর আমাকে দেখলে বস্তিতে আমাদের কোদাল, সেগুলো ওই ঢাকা চলতে হতো কোদাল দিয়ে পায়খানা বাড়াচ্ছে, মানুষের পায়খানা বাড়াচ্ছে, গোবর ফাড়াচ্ছে, সুজি ছাড়া সাফ করছে। আমরা খালি কষ্ট করে দেখছি ভাই বন্ধু লাগছে, করছে না তোর হাতে তো না এইগুলি রাষ্ট্রশক্তি যদি কায়েম হয়, কেউ বিরুদ্ধে যদি যায়, এই লোকটা কি বলতে দিন জান্নাতে যাবে না। রাসূল বলছেন আব্দুল্লাহ বিন উবাই যখন আমি জানাজা করলাম তখন আল্লাহ নির্দেশ দিল তওবার 80 বার আপনাদের করে দিয়ে বললেন সাবিনা মাররাতান 70 বার দোয়া করে রাসূল আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে দোয়া কবুল করব না। আপনার দোয়া কোনো গ্রান্ট হবে না, কারণ আপনার পাশে নামাজ পড়তে দেওয়ার কথা, কিন্তু ইসলাম কোরআন বিজয় চাই না। কোরআন বিজয়টা দেওয়ার কারণে নবীর দোয়া ফেল হয়ে যাবে দেখি না। আপনি কোরআন পরাজিত করে যত কদর করি আর কুরবানি করি আর দোয়া করি, একটা দোয়া কবুল করা হবে না। এই জন্য আমরা রাষ্ট্রশক্তির পক্ষে থাকতে চাই। কি রাজি আছে? রাষ্ট্রশক্তি যদি কায়েম হয়ে যায়, দেশ এমনি ভালো হবে। কত টাকা ব্যাংকে তো বাদ দেন, খালি দিলের টাকা দেখা গেছে সিলিন্ডারের ভেতরে আলমারির নিচে খাটের নিচে হাজার হাজার কোটি টাকা। এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে 49,500 কোটি টাকা প্রচুর হবে। ওই টাকা যদি বাংলাদেশে ইউরিয়ার সার আর আলু যদি ভর্তুকি দেওয়া হলো নি, 100 টাকা বস্তা ইউরিয়া পাইতেন আর 6 টাকা ফেলা আলু। মোটটা টাকা কি করি আর মমতাদের বাড়ি এক আলমারি ভরা টাকা রে, গরিব গরিব করে যাচ্ছে খাচ্ছে, ধান লাগিয়ে হাত ছুড়ে কত কি করে খাচ্ছে, তাও বাড়িতে একটা গেট নেই। আর ঢাকাতে এমপি হলি চুরি, ভোটর যখন দাঁড়া তো পেঁয়াজ থাকে দাঁড়ার কাছে, আর ভোট পাওয়ার পর 2.5 ফিট দূরে এসে পেঁয়াজ কিনতে আমি বুঝি না আমি পেঁয়াজ মিলে গেছে, পেঁয়াজের কাপড় মিলে গেছে। তোর গহনা দিন ফুরাইয়া যাবে, তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেলা। কি কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেলা। কারে দিবা তুমি দৌড়ে ধর্ম, কারে দিবা তুমি জোরে ধর্ম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই মরে যাবে, কেউ থাকবে না, থাকবে ইসলাম, থাকবে কোরআন, থাকবে রাসূল, থাকবে আল্লাহ। এই ইসলামে আসলো কায়েমের জন্য সাহাবারা রোজা ছেড়ে দিয়েছেন, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি, ইসলাম বিজয়ের সাথে। আমরা সেই ক্লাস বলে গিয়েছি, আমরা হযরত খানদানের উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি বলে দেখি না। আমরা ভুলে গিয়েছি সেই ক্লাস, আর ভুলতে চাই না। আমরা সামনে এগোতে চাই, আর ক্ষমতার বিলম্ব নয়। এই বাংলাদেশে 2 অক্টোবর ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, শুধু আপনাদের সম্মতি দরকার।
আল্লাহ রসুল 130 জন লোক মক্কাতে তৈরি করেছিলেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যে দরকার লোক তৈরি করেছিলেন, কিন্তু সমর্থ ছিল না। উনি মদিনায় গিয়ে ইসলাম রাষ্ট্র কায়েম করলেন। উনি মক্কাতে 1 বছর নামাজ পড়লেন 5 ওয়াক্ত, মক্কার ঘরের ভেতরে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি। তারপর 7ম হিজরি পর্যন্ত মদিনায় গিয়ে নামাজ পড়লেন কাবার দিকে হয়ে, কাবার ভেতরে 360টা মূর্তি ধরে ধরে দেখতে না। আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা খুবই কষ্ট, মূর্তিগুলো আল্লাহর ঘরের ভিতর আমি কি সরাতে পারবো না। আয়েশা সিদ্দিকা এত বড় হাজির হিসেবে একজন জ্ঞানী মহিলা ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। উনি বলেছেন, হুজুর আপনার কাছে অধীন জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনার হাতে ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ক্ষমতা ছাড়াও করে হাত দেওয়া যাবে না। 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে উনি ফতে মক্কা করলেন। তারপরে ফতে মক্কার পর উনি কাবার ঘরে সাহাবাদেরকে বললেন, ঢোকো, দেবতাগুলি আল্লাহর ঘর থেকে বের করো। কেউই সাহস করে না। হযরত আলীর মতো বীর ওই দেবতার প্রাণ দিতে গিয়া লোম কূপ দিয়া হাম নির্গত হলো, সরাতে পারে নাই। রসুল বলে, ঢোকো, আমি নামবো। রসুল নামলেন, তার এক হাত দিয়া ওই কাবার দেবতাগুলি বের করে কাবার চোখাকে এত দূরে আঘাত করেছিলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সাহাবা বলল, হুজুর আমরা 10 জনে পারলাম না, আপনি একা এক হাত দিয়া। রসুল বললেন, আমার একটা হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল, 2 হাতে 80 জন। আমি আপনাদের অনুরোধ করবো ভাই, কথাই একটা, ইসলাম বিজয় হবে, দুনিয়াতে জ্ঞানার সঙ্গে ছাড়া আইন কায়েম হবে, চুরি করলে হাত কাটার আইন কায়েম হবে। কেউ যদি বাবা খায়, ইয়াবা খায়, 80টা বেতন খায়। আজকে পুলিশ বাহিনী তারা বলে যে আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন। পুলিশ এই কথা বলে, কিন্তু কোনো বাবার শক্তি নেই ছেলেকে বাবার থেকে বাঁচায়। এখানে যদি আইন করা হয়, যারা মদ খাবে, যারা মদক আসক্ত হবে, তাদের শরীরে 80টা বেত্রাঘাত করো। একটা বেত্রাঘাতের ওজন হবে 10 কেজি। কয় কেজি? এই 10 কেজি ওজনের একটা বাড়ি যদি 80টা বাড়ি দেওয়া হয়, ওই 60টা যদি দৌড় করে কবি আব্বা আর এই বেত্রাঘাত না করে জেলখানার মধ্যে মানুষ ঢুকে ওটি পায়খানার দাম দিয়ে সাদা বলতো। আমি আমার জেলখানা ধরলো, একটা সবাইকে ধরে লেগাল দয়া 14 সালে। আমি জেলখানার মধ্যে আমার সেট আপ করলো, দরজাতে ঢুকে আমার বলছে, হুজুর টুপি খোলেন। আমার হাতে চুল বড় আছিল, তাই বলে টুপি খোলালে ঢুকে ওটি টুপি খোলছে, খুললাম। চুল একটু বড়, আমাকে হুজুর চুলে তার হাত দিয়ে বাড়ি বাড়ে পুরো দুদিন থাকে। ওই দিন থেকে আমি বিয়ে করার বন্ধু দিচ্ছি, কোন যুব চুলে বিয়ে করাবো রে? আমি 46 বছর বক্তৃতা করি, 46 বছর নৌতি করি। 1976 সালে 82 সালে লেখাপড়া শেষ করছি মাদ্রাসা। আমার করছে গাঁদা যদি থাকে, তাহলে আমার চুলের যদি গাঁদা থাকে, তাহলে মাথায় কাপড় মুড়ে দিয়ে লাগানো হয়, ভালো হয়। ওই কাপড় ইচ্ছা বলছে, ওই যে মন্ত্রী আছে একটা, ওইটা লাগান মাথা হলে তারা তো বাড়ি ঘুরে করে হইলে একটা হুজুরের মাথা পুরুষায় নিয়ে দেখেছেন। আমার একটু এখানে হাতি বেঁধে তুলুন জোরে পারবেন। আমার কইতে বাড়ি দেন হুজুর, সাহসকে কপাল কিনে যে পুলিশ করছে ওই গাঁওতে আমার সবার দাওয়াত দিচ্ছে। এই সাধারণপুর থানার ওই রহিমাবাদ গ্রামের নাম দেখি, যাই হুজুর মাথা চুলের বাড়ি দেন, ওই মঞ্চ বসে আছে, ওকে আদা থেকেও করছে। আমাকে মনে নয় ভালো ভাই, মনের দুঃখে করছি আমি জীবনে বিয়ে করাবো না, মরলে জানাজা করবো, দোয়া করবো না, আমার ঘর কেমন থাকা মাতাম তা হয়। ঠিক আছে, দেখি বক্তার মাথা তুই বাড়িতে কাঁদা ঘুরে করবে, তোরা সাহস কিনে বা তুই আমাকে দামি নেই মনে হয়। খবরদার কেউ বিয়ে করাবে না, বিয়ে হবে না। বিয়ে কিনে তোর কি বিয়ে করবে? তুই মোবাইলে তো 10টা বিয়ে করবি। অনুরোধ করছি, এই বাংলাদেশে খালি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে কোন বক্তৃতা লাগবে না, এমনি যা খালি পানি। একটা চুলের হাত
চৌরাচুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য পৃথিবী এনটিভি, সিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা বিচার হাক্কাদার দৃশ্য দেখানো যেত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, কুকুর চুরি, মাছ চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বাংলাদেশে যারা হয়, যারা বন্ধ করার জন্য কোন ঔষধ নাই, একটা ঔষধ হলো যারা যারা করবে ধরা পড়বে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী। আল্লাহ তাআলা বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া, আপনার পিঠে পঞ্চগড়ের ইট দিয়া, হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দিয়া তাকে তুই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার দৃশ্য দেশের লাইনে দেখার হতো। জানা করে তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক আর নেতা নেত্রী, যুবক যুবতী, জানা করে তো দূরের কথা, 6 মাসে মোবাইল একটা খুঁজলেও মিস কল দেখা যেত না। যে বক্তৃতা করা ভালো না, আইন কাইন করা অথচ আমাদের হুজুর এরা জানার বিরুদ্ধে বক্তৃতা করেন। আমরা মসজিদের মিম্বরে বসে বলতেছি, আচ্ছা তোরে ছাত্রীর বক্তৃতা দিলাম, কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে যারা কারো নামাজ পড়তে যায়, কথা দেখছি না। যারা ছাত্রীর বক্তৃতা শুনে কিছু কিছু লোক মাথা নিচু দিয়ে ভয় ধরে গেছে। তখন আমার মিম্বর থেকে বুঝে পাই এই ব্যাপার এই আমরা তখন কই জানা করবেন না, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়ি রয়েছে। কত হুজুরের বিটি বালকা দিয়ে জানি ভাই, আপনি এই বক্তৃতা আইন কান করতে 7 টাকা এই কথা বলে আইন চেষ্টা করবো। বাংলাদেশের ঢুকি পরের দিন থেকে ইসলাম কায়ে হবে, চুরি বন্ধ হবে, জামা বন্ধ হবে, এই কামটা করে পারছি না। তাই তুমি সত্যি অনেকেই কয় কিন্তু এই ব্যাপার আমরা তোমার হবো না, কেউ যদি এত আশ্বাস করি এখন এখন কয় না কয় না, এই কাম হলো ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা কথা করবে দেখা না কোন মনুষ্যই তার নিজস্বতা অনুভূতিতে সমাদৃত নয়। 60 বছরের মতো 60 বছর বক্তৃতা করার পর বাংলাদেশের মানুষ আল্লামা জিল্লুর সাইদিকে চিনল না। অনেকেই বলেছে হয়তো হতেই পারে, করতেই পারে। ওই আমার একটা বক্তৃতার সামনে ভোটর দ্বারা ছিলেন, আমি আর 1996 সালে আমি একটা মেম্বার দ্বারা ছিলেন, বুঝছেন? তখন 3টে ওয়ার্ডে ছিল, বৃহত্তর 3 ওয়ার্ড। 3 ওয়ার্ডের আমি এক ওয়ার্ডের মেম্বার দ্বারা আছি, 3 ভোটে জিবিত, বুঝছেন? আমার গ্রামের বাড়ি বাড়ি ভোট খাওয়ার কিন্তু সকালবেলা সম্পর্কে চাচা গ্রামে যদি সালাম দিয়া চাচা আমি ভোটের দলের চাচা দোয়া করবেন আর ভোট দেবেন চাচা। তোর আমার এই চাচা করছি বাবা তুমি বাবার সাথে ওয়াজ করো, উন্নতি করো, বিয়ের আগে থেকে তো তোমার ভোট দেবো বাবা, অসুবিধা নেই, তুমি যাও। আমি বললাম যে চাচি কোথায়? চাচা যখন শীতের হলো চাচি কেন পায় না গেলে ও যখন গোলমাল শুরু হবে। কথা বলে চাচার ভোটের যে দাম চাচির ভোটের সেই দাম, মানে না লক্ষ চাচি কোথায়? চাচা ওদের কেবল সালামা দিচ্ছে, ওইটা সালামা দিচ্ছে, সালামা যাতা বুঝতে পারে মানে মেলা সামনে আছে, ওই বিয়ের দিনও সালামা বিদায় নিব, আজিরা সালামা দিন ওই রুমানার মা দিবেন আপনার কবিতে যা তোমার স্বামী ভালো হয় না। এখন এই সালাম দিচ্ছি চাচি, আসসালাম আলাইকুম চাচি, ভালো আছেন? আছি বা সকালবেলা তুমি কি বাবা? আমি চাচি আমি ভোট দেওয়া আছি বা আমাকে ভোট দেওয়া লিখবি, দোয়া দেওয়া লিখবি। চাচা করছি চাচা ভোটও দিবি, দোয়া দিবি, আপনি এখানে কবার আসছি চাচি কে করছি বা ভোট তোমাকে দিবেন চাচো, কিন্তু তুমি 20 বছর আগে আমার বউ খরচ দিয়েছিলে। 20 বছর আগে কৌফি খরচ দিতে আমি আমার মনে নেই। ওষুধ দাঁড়াচ্ছে সাহেব
দরজরাক ধর্ষণ করলো, দরজরাক মারে ফেলে দিল, তারপর 2 বার এমপি হলো, এতগুলো হিন্দু ভোট দিল, তারপর কেউ কোনো ধুয়া তুললো না। ধুয়া তুললো যে ইসলামের অবমাননার কথা কথা, এই ধর্ষক মানবতা বিরোধী এগুলো করে করে এই যে ফাঁসি দিয়ে মারলো, আবার তার ইংরেজন পুশ করে মারলো। আচ্ছা কত তাহলে বকরি খোঁজ দিয়ে যদি মনে হয় আরে গাবালো তাহলে মনে হলেন না এটাকে তোকমা দিয়ে যারা ভালো লোক হবে তাকে তোকমা দিয়ে তোমাদের দেখা গিলটি প্রমাণ করে কথা দেখতে গিলটি প্রমাণ। যতই ফাঁসি দেও, যতই মামলা দিল, হামলা দিল, তারপর জামাত ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে না। শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো 1 তারিখে, 5 তারিখের 1টার সময় আসিয়া সালাম আলাইকুম। আল্লাহ সত্য হয়, আল্লাহ দেখলো ইসলামের কাজে যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর চিঠি কি তখনই আইন জারি করছে। এমন একটা আবহাওয়া আছে যার চোখের সামনে এমন একটা ভয় পয়দা আছে, তাড়াতাড়ি করছে না আমাকে একটা বক্তৃতা দেওয়ার টাইম দেন, করছে না 5 সেকেন্ডের টাইম পাবেন না। যদি আপনি দেরি করেন খাইছে আমরা একটু হাত দিয়ে আল্লাহর কুকুরের যে এইগুলি হয়ে গেছে। যাই হোক, যা হতে হতে আমরা সব ভুলে গেছি। একটা মানুষের বিপদ থেকে আমি ভুলে গেছি ভাই 14টা মামলা আর 32 বছরের রাজনৈতিক মামলা জেল খাইছে। আজও কত সাজিয়ে দিয়ে গেছে, আজও খালি সব দুঃখ ভুলে গেছি। কালা মানুষের পেছন দিয়ে যখন কলার কথা শুয়ে থাকে মনে তো শনাক্ত করে দেওয়া বাপরে টকশুধু নিয়ে উঠাবা বাপরে বলছে বলার গামছা ধরে নিয়ে যাচ্ছে 70 লাখ টাকা পিছিয়ে ফেলে নিয়ে আবার ধরে দিচ্ছে। এখন যে অবস্থা ওগুলো দেখে আমার এগুলো বেদনা দুঃখ মুখ ভুলে মোট মাফ করে দিতেন। তাছাড়া দা করতো ভারী করতো দুঃখের বড় না তুম করে কবুল করে সব শেষ কথা লিখছে না। বান্ধবীর ভাইরা, বাংলাদেশের ইমানদার ভাইরা, আপনাদেরকে একটা কাজ করতে হবে, প্রতি বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করতে হবে। যত রাজনৈতিক দল আছে, নেতা আছে, তাদের সামনে যা দাওয়াত দেন। ভাই আমরা সব দেখতে পারি 5টা বছর তুমি এই বাংলাদেশের পত্তন চাচ্ছি, ইসলাম পত্তন নিবি, 5 বছর পরে আবার না হয়, এই ভাগ ভিন্ন হয়, তাহলে আবার ব্যবস্থা থাকবে। পত্তন নিলে কোন টাকা খরচ করে না, খায় আসে আর পরদিন এগ্রিমেন্ট নিলে টাকা ফেরত দিয়ে তোলা লাগে। আমরা এগ্রিমেন্ট চাচ্ছি 5 বছর খালি পত্তন, ধরতে যদি ভালো না লাগে আবার আমার বয়স 66 বছর, আমার দাদা মারা গেছে 106 বছরে, আমার বাপ মারা গেছে 103 বছরে। তাহলে 103 আর 106 বছর 209, আর আমার 66, এই 275 বছরে পুরা ভারতবর্ষে 1 ইঞ্চি টাকা ইসলাম দেখি নাই। 300 বছর ধরে 3 পুরুষ বাংলাদেশ হয়ে গেছে। এখন বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামের কথা বলতেছে, কেউ তো মনে করছে এটা মৌদুদির ইসলাম, এটা ওই ইসলাম। তাহলে তুই কোরআন করে দেখ এই ইসলাম না সেই ইসলাম। তোমার দাড়ি কত বড় লম্বা করে করো, টুপি কয় করলে দিবে দাও, পাগড়ি কতখানি দিবে দাও, দোস্তি কতখানি দাও, মাথার 4.5 করে করো, জুম্ব গায়ে গায়ে 20 করে করো, কতক্ষণ দেখা যুগ্ম শীতে দাও, তুমি পাগড়ি করো, যা করো করো, খালি 4টে আইন কায়েম করা লাগবে। নামাজ কায়েমের আইন, জাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ অন্যায় বিচার, এই 4টা। যাই 18 দোকানে দেশ চালানোর ক্ষমতা 18 4 যোগ কর, যাই 19 লিয়া ছিল 4 যোগ কর, যাই 6 লিয়া ছিল 4 যোগ কর, ওই 4টা যোগ কর। তুই কি অবস্থা তুলতে যাচ্ছ? আমরা এই আনাম টেনশনে পিএইচডি বার্তা কাছে থাকবো, আগ্রায় লেগে গেছে। আমরা যেগুলো ক্ষমতা দাও না, পুরাই তালা ঈদের 4টে আইন তালা। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহর দফা 4টা, নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা দফা চালু হবে, পুরো বাংলাদেশ জান্নাত। কত টেনশন কে? এই যে মাইকের কতগুলো ইঞ্জিন বসাবে, তারই যদি না থাকে ইঞ্জিনের দাম আছে, তার হলো রাষ্ট্র শক্তি।
যতবারই এমপি ভাগ হাজার পাওয়ারের থাক, কিন্তু কাম নাই, ওটি খালি দিবে চোখ কাম নেই। আমাকে আমাদের চাই যখন ইসলাম নেই, আইন কায়েম নেই, দুম্বর মধ্যে জিকির করতে করতে মনে যত লাখ মুখ শিখেন চোখে পানিতে লিখতে ফেলে দিচ্ছে। কিন্তু একটা দোয়া করে আল্লাহ তো ইসলাম বিজয় করতে হয় না, ওই মুখ চোখ শিখে যাবে কিন্তু ওই কথা বলে না, বলে মোতালি তো ফেলে দেয়। আচ্ছা কোন তো কেউ যদি 5 কাঠা দুই আলু লাগান, আপনার 5 কাঠা 3 ধারা বেতন দিলাম, 1.5 মণ সার দিলাম, কথা বুঝবেন, 4 কোদাল দিলাম, কিন্তু হাল বলতে দেব আল্লাহ জমি যদি প্রস্তুত না হয় কি অবস্থা একটা বাগুন বানতে পারবে। এই পৃথিবী কোরআনের আইন আগে চাষ করে যুদ্ধ করা লাগবে, তারপরে 1 সেজদা দিলে আপনি জান্নাত ঢুকতে পারবেন। আপনার বেটা নামাজ পড়ে না, 70 বছর হয়ে ইমামতি করছে একটা মসজিদে, ওই মসজিদের 4 জন ইমাম গুজরে গেছে, মসজিদে ইমামতি করে ইমামরা ওর বেটা নামাজ পড়ে। 20 বছর হলে মুয়াজ্জিনে আযান দেয় মসজিদে, 25 বছর 1825 বার আযান দিচ্ছে, 25 বছরে মুয়াজ্জিন 1825 বার আযান দেয়। মুয়াজ্জিনের বেটা দুম্বর আছে, 30 বছর ইমামতি করছে, মুতাল্লিক কোনদিন ধরেনি যে স্যার আপনারা দোয়া কুনুত কন্ত কথা ওটা ধরলি মুয়াজ্জিন ইমামত কবি তোমার বেতন দিয়া তুমি আমাকে ইন্টারভিউ দাও না বললে 4টা ওজন খরচ সিরিয়াল করা যাবে না, বছরে খরচ করে 6টা জানাজা দিও জান না, মাটি দিয়ে না মিনহা খারাপ রাখুন করে যাই আবার ওটি একজনে ভাগ করে খারাপ করে চলে, এই তুই করতে থাক, মিনা খারাপ রাখুন অফিয়া লই ঢুকুন ও মিনহা মুখি ঢুকুন, তারা কারণ না এমন করতে রেডিমেড শাক পাওয়া যাবে দোকানা, রেডিমেড শাক গেলি এসে কিনে রেখে কাউকে দিই, আগে তো ওদের কাছে বানাবে দিলে 15 দিন পর ডেলিভারি পাচ্ছি। এখন দোয়া যৌতুক নামাজ কালাম এরা সব রেডিমেড করে যাই নামাজও দেখবে, একটা নামাজ যাই নামাজে ওটি সুইচ দিয়ে আল্লাহ খাড়া দেখবি ছিল হাতিয়া সুরে এগুলা করবি। আমি চিপলের বাচ্চা অনুরোধ করছি, রেডিমেড ইসলাম মানা যাবে না, কোরআনের ইসলাম মানতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কোরআন আছে, এই কাজ যারা করবে আমার আল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে লক্ষ কোটি কোটি মানুষ আছে, তার ভিতরে সবচেয়ে আমার ভালোবাসার মানুষগুলি হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আমি আল্লাহর কাছে তারাই সবচেয়ে প্রিয় যারা শিশাখানা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার এই ভূমিতে ইসলাম কায়েমের বিজয় করে আন্দোলন করে বলে কিনা। আসলে না আল্লাহ আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমি আপনাদের অনেক কথা বলেছি, বলার মধ্যে ভুল হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি আমার কথার ভেতরে যদি ভুল হয়ে থাকে করে দেন, মা বোনদের কাছে দোয়া চাই, মাপ চাই, আপনারা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমার শারীরিক সুস্থতা দান করে দেবেন। আমিন। যে কর্তৃপক্ষ আমাকে لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো, মাফ করো আল্লাহ আমাদের সব বাকারে, আরো মাফ
যারা শুয়ে আছেন কবরে, সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। কেমনি হবে বান্দার বালায়, এই তো আপনার কামনা। আয় আল্লাহ তাআলা, আল্লাহ বড় মালিক বাইতুর রহম, আল্লাহ এই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে দীর্ঘক্ষণ ধরে আপনার মুহব্বিন বান্দা বান্দিরা কোরআনের কথা শোনার পর শেষ লগ্নে হাত তুলেছে আল্লাহ আপনার দরবারে। মাবুদ মেহেরবানি করে আমাদের এই কোরআনের মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা দূরদূরান্ত থেকে এসেছেন এবং এসেছিলেন, সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ আলিম ওলামা, হাফেজে কোরআন, তালবে ইলম সমাজের নেতৃবৃন্দ, যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আল্লাহ আমাদের সাথে যারা রাজনীতির ময়দানে আছেন, সকল রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব নিয়ে যারা সমাজে দৌড়দৌড়ি করছেন, সকলকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। যার আন্দোলন আপনি কবুল করেন, সেই আন্দোলন কি আপনি বিজয় করে দেয়া কোরআনের রাত আপনি কায়েম আর মঞ্জুর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সহ আলেম ওলামা যারা হাত তুলেছেন, মুরব্বী কেরাম, সকলের আল্লাহ আবু বকরের মতো যোগ্যতা দান করে দেন। যুবক ভাই যারা ভলান্টিয়ার আছেন, যুবকদের আয়োজনে যারা আজকের এই কোরআনের মাহফিল আঞ্জাম দিয়ে সাফল্যমণ্ডিত করলেন, এই যুবক ভাইদেরকে উমরের মতো অযোগ্যতা দান করে দেন। মা বোনদেরকে হাজিরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। এই জমিতে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। একজন মহিলা তার স্বামী দুনিয়াতে বিদায় হয়েছে, আল্লাহ চাষ না করে জমিটা ফিরিয়ে রেখেছেন। আল্লাহ গো, আল্লাহ তার স্বামী আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে বিদায় হয়েছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যে মায়ের ছেলে দেয় ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন আল্লাহ। তার মেয়ে বড় আছে, সৎ পাত্র তোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে না। গোটা বিদ্রোহী আন্দোলনে যে ছাত্র সমাজ শাহাদাত বরণ করেছে, যত জনতা শহীদ হয়েছে, সকলের শাহাদাত আপনি কবুল আর মঞ্জুর করে না। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আল্লাহ নেতা কর্মীদের অন্তরে আল্লাহ ইসলাম বিজয়ের তামান্না পয়দা করে দেন আল্লাহ গো। কিচ্ছু চাই না, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চির বিদায় নিয়েছে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। বুঝলি না বুঝলি না বদলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে ধ্বংসারিয়া যেদিন যাইবে কবরে, ধ্বংসারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। মুসলমান হইয়া মরার তৌফিক দেন আল্লাহ। মাফ যদি তুমি আল্লাহ না করো মদের, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ দয়া করে এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম রাখিয়ে দাও। যে কর্তৃপক্ষ মাহফিলে আরেক অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া
অনেক পেরেশানি বোধ করেছেন। আজকে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আগামী বছর একে বড় ধরনের প্রোগ্রাম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ প্রধান অতিথি 1 লক্ষ টাকা করেছেন দান। বিভিন্ন মানুষ ব্যাগের ভেতরে অনেক টাকা দিয়েছেন, তাদের টাকা করে বহন করে নেন আল্লাহ। আদানি ভাই, যত ব্যবসায়ী কৃষকেরা, যত গণস্থলোক ইমানদার টাকা পয়সা দান করেছেন, সকলের সংসারে আপনি বরকতের দরজা খুলে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার সাথে আমার মামাতো ভাই সফর সঙ্গে হাতে আব্দুল মজিদ এসেছেন। আল্লাহ আমার শারীরিক অসুস্থতা মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। তাদের স্ত্রী অসুস্থ, আল্লাহকে যে বাড়িতে রেস্টুরেন্টের জায়গা দিয়েছিলেন ওই বাড়িতে অসুস্থ আছে, আল্লাহ আপনার এক বাড়ি আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ওই বাড়িওয়ালা যে মহিলা আছে আল্লাহ আপনার বাড়িতে অসুস্থতা দূর করে দেন। এর সাথে এই গ্রামের যত মা বোনেরা, ভাই বোনেরা, বাপ যারা অসুস্থ আছে, দরিদ্র আছে, সকলের সংসারে বরকত দেন। অসুস্থতা তাদেরকে সুস্থতা দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।